শরীরের বিশেষ কিছু পরিবর্তন দেখে বুঝতে পারছিলাম যে এবার আমার ছেলেবাবু হবে। যেহেতু প্রথম প্রেগন্যান্সি মেয়ে ছিল, তাই দ্বিতীয় প্রেগন্যান্সির সময় শরীরের বিশেষ কিছু পরিবর্তন দেখে আমি বিষয়টা বুঝতে পারছিলাম। আর প্রেগন্যান্সির কত মাসের সময় এই বিষয়টা বুঝতে পারছিলাম, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, যারা আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকেন বা দেখে আসছেন, তারা অবশ্যই জানেন আমার প্রথম বাচ্চা ছিল মেয়ে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বাচ্চা ছিল ছেলে। তো আমি আপনাদের মাঝে আমার এই ছেলে মেয়ে হওয়ার বিশেষ সিমটম গুলো, এ টু জেড সিমটমস, আমার নিজের ব্যক্তিগত সিমটমস গুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন। তো আমার প্রথম যে প্রেগনেন্সি ছিল তার থেকে সম্পূর্ণটাই ভিন্ন ছিল দ্বিতীয় প্রেগনেন্সি। আর সে কারণেই কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এবার আমার ছেলে বাবু হবে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু সেটাই হয়েছে। তো প্রেগনেন্সির একদম শুরু থেকে শেষ পর্যন্তই সম্পূর্ণটাই পরিবর্তনশীল ছিল সিমটমস গুলো, এ টু জেড বিষয়। তো আমার বিশেষ কিছু পরিবর্তনই বলে দিছিল যে ছেলে হবে। আর সেটা হলো গিয়ে, যখন মানে শুরু থেকে যে সিমটমস গুলো, সেগুলো আমার বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি যে বিশেষ সিমটমস গুলো, যে বিশেষ কিছু শরীরের পরিবর্তন গুলো, সেগুলো বলবো। তো এক নম্বরে হলো গিয়া, যে যখন আমার 7 থেকে 7 মাস পরে, তখন থেকে যে শুরু থেকে দেখা যাচ্ছে আমার শরীরের মানে কালারটা, মানে শরীরের যে রংটা চেঞ্জ হয়ে যাইতেছে, হালকা করে ডার্ক কালারে হয়ে যাইতেছে আমার ফেস থেকে এ টু জেড। তবে যখন 7 মাসে পড়ছে, তখন থেকে একদম মানে খুব হুট করে আমার গলায়, আমার এই যে গলার ঘাড়ে, হাতের কনুই, তারপর বিভিন্ন স্থানে, বুকের নিপন, তারপর তলপেট, এরকম বিভিন্ন স্থানে একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল, যে জিনিসটা আমার মেয়ের বেলায় একদমই ছিল না। আর এই বিশেষ মানে সিমটমসটাই আমার ভিতর শুধু বারবার বলছে যে না, এবার মনে হয় আমার ছেলে বাবুই হবে। আর আমি বারবার মানে বলতাম, নিজে বলতাম আমার হাজবেন্ডের সাথে বা আরো বিশেষ মানুষের সাথে বলতাম সবসময় যে আমার সিমটমস গুলো সবগুলো আলাদা, তাহলে মনে হয় আমার এবার ছেলে বাবুই হবে। তো সম্পূর্ণ কালো হয়ে গেছিল, মানে আমার ফেস এক রকমের কালার ছিল, আমার গলা অন্যরকম কালার ছিল, মনে হয়েছিল না যে গলাটা আমার। এই একটি বিশেষ লক্ষণ আপনাদের মাঝে শেয়ার করলাম। দ্বিতীয়ত, শুরু থেকে আমি শুরুতে যখন প্রেগনেন্সি মানে জার্নিটা হয়, তখনই আমার ওয়েটটা একটু বেশি ছিল, 56 কেজি ছিল। তো শেষের দিকে এসো আমি মানে আমাকে ওয়েট একটু কম বাড়াতে বলছিল ডক্টর, যেহেতু ওয়েটটা বাড়াতে বলে, হাইট অনুযায়ী ওয়েটটা বাড়াতে বলে। তো আমার থাইরয়েডের সমস্যা ছিল, এই জন্য আমার প্রচুর পরিমাণে ওয়েট বাড়তো। যাই হোক, আমি মেডিসিন খাইছি, তারপর অনেক চেষ্টা করছি, তারপরও দেখা যাচ্ছে যে অতটা ওয়েট কমাতে পারিনি। 77 কেজি পর্যন্ত ওয়েট চলে গেছে। তারপরেও শেষের দিকে আমার মানে ফেস, গলা দেখে মনেই হবে না, যদি কেউ আমাকে মানে আমার ফেসটা গলাটা দেখতো, তাহলে মনে হতো কি আমি মানে মরাটিয়ার মতো একদম একটা মানুষ, মানে কেমন চাইপা গেছে। অথচ কিন্তু আমি খুব হেলদি, কিন্তু আমার নাক মুখটার গলাটা, এই ঘাড়টা এই অবধি জানি কেমন দেখা গেছে, যে একদম শুটকি মানুষ আছে না, মরাটে মরাটে মানুষ, মানে যে খায় না, রোগা টাইপের, মূল কথা হচ্ছে রোগা টাইপের মতো দেখা গেছে। এই যে এই কারণটা, এটা কিন্তু আমার প্রথম প্রেগনেন্সিতে একদমই ছিল না। প্রথম প্রেগনেন্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সুন্দর ছিলাম। তারপর মানে আগে যত সুন্দর ছিলাম তার থেকে বেশি সুন্দর হয়েছি, যতটা হেলদি ছিলাম তার থেকে বেশি হেলদি হয়েছি, আরো মানে গুলো বাড়ছে, পুরো ফেজের মানে সৌন্দর্যটা বাড়ছে, ফুটে উঠছে। আর এটার কি হলো কি, শেষের দিক দিয়ে কিন্তু এটা একদম ছিলই না। তো এই যে দুটো লক্ষণ, এই দুটো লক্ষণ কিন্তু আমাকে মানে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে আমার ছেলে হবে। আর একটা বলি, আরেকটা হচ্ছে গিয়ে আমার মানে বাবুর যে মুভমেন্টটা ছিল, সে মুভমেন্টটা একদম আলাদা ছিল। মেয়ের বেলায় বাবুটা খুব মানে প্রচুর নড়াচড়া করতো পুরো পেট অব্দি নিয়ে, আর ছেলের বেলায় বাবুটা কম নড়াচড়া করতো, কিন্তু লাথি মারতো। এই বিষয়টা আমাকে বারবার বলে যে আমার ছেলে বাবু হবে।
অনেকের মুখে শুনছি ছেলেবাবুরা নাকি লাথি মারে, নড়াচড়া একটু কম করে। তো এই সিম্পটমসটা কিন্তু আমার সাথে মিলে গেছে। যাই হোক ভিউয়ার্স, এরকমের কিন্তু টুকিটাকি বিভিন্ন সিম্পটমস বা লক্ষণ দেখা দেয় প্রেগন্যান্সির সময়। আমারও কিন্তু এরকমের ছিল। তো দেখা যায় অনেকগুলো কিন্তু একই ভিডিওতে বলা যায় না। আমার কিন্তু এরকমের ভিডিও সিম্পটমস ছেলে হবার, মেয়ে হবার অনেক কিছু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, একটা কথাই বলি, আপনারা কিন্তু সত্যি আমার ভিডিও খুব পরিমাণে দেখেন। ভালো ওয়াচ টাইম পূরণ হচ্ছে আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা কিন্তু তেমন একটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদেরকে বলি, আর সেটা হচ্ছে গিয়ে আমার সিম্পটমের সাথে যে আপনার সিম্পটমস মিলে যাবে আর মিলে গেলে যে একই জেন্ডার হবে বলতে একই বেবি হবে তেমনটা কিন্তু না। আমার সাথে আপনার সিম্পটমস মিলে গেলেও আপনারটা আলাদা হতে পারে। একেকজনের প্রেগন্যান্সি একেক রকমের হতে পারে। কারোটা কারোর সাথে মিলতে পারে, কারোটা কারোর সাথে মিলতে নাও পারে। আর বিশেষ করে এরকমের সিম্পটমস কিন্তু দেখা যায় আমার এই ছেলে হবার সিম্পটমস গুলো, আমি এই যে সিম্পটমস গুলো বললাম এগুলো আপনার মাঝে আছে, কিন্তু দেখা যায় আপনার কিন্তু মেয়েও হতে পারে। আসলে কিন্তু এরকমের সিম্পটমস দেখে 100% সিওর হতে পারবেন না যে আপনার গর্ভের বাচ্চাটি কি ছেলে নাকি মেয়ে। সত্যি ভাবে যদি 100 ভাবে মানে 100% ভাবে আপনি সিওর হতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো কোনো স্থানে আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে তাদের মাধ্যমে জানতে হবে। তারপরও আছে, আপনার যদি ১ম প্রেগন্যান্সি থাকে, ২য় প্রেগন্যান্সিতে আপনি আপনার নিজের পরিবর্তন দেখে কিছুটা অনুমান করতে পারবেন। আবার দেখা যায় কিছু, কিছু মানুষের কিন্তু এটাও হয় ১ম প্রেগন্যান্সি, ২য় প্রেগন্যান্সি সম্পূর্ণ আলাদা থাকে, তারপরেও কিন্তু একই বেবি হয়। আবার দেখা যায় আলাদা সিম্পটমস থাকে, আলাদা, আলাদা হয়। আসলে একটা প্রেগন্যান্সিতে মানুষের একেক রকমের হরমোন চেঞ্জ হয়। তাই মানে এরকমের টুকিটাকি সিম্পটমস বা এই বিষয় দেখে কিন্তু আসলে কখনো বোঝা যায় না। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি একদমই নতুন। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।